হ্যাঁ, হাই হ্যালো করে দাও। হাই, সুপ্রভাত। ভালো কাজই দিয়েছে সকালে, গ্যাস পরিষ্কার। এই কত লোকের বড়েরা ব্লগ স্টার্ট করে জানো? আমি একটু ব্লগ স্টার্ট করবো, কোথায় ব্লগে করবে। এ কি রে? এই ও কি খেলা রে বাবা? এ একদমই ভালো গ্যাস মিস্ত্রি গ্যাস চালাতে পারে না, এই মিস্ত্রি দিয়ে কাজ চলবে না। এটা তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করো। খুলে সব করতে গেলে অনেক সময় লাগে। এই যা করছে এরা, ও দেখো দেখো তলায় কি করছে, দেখো 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 তোমরা সমানে যতক্ষণ করছে ততক্ষণ এরম করছে, প্যান ধরে ওপরে উঠে যাবে। তাহলে আজকে আমাদের জল খাবার কি? এটা কি কেন আটকায় না গো? এই যে এটা ফাঁকটা বড় হয়। ফাঁকটা বড় হয়ে গেছে, এখানে একটা স্ক্রু থাকে তো, স্ক্রু এইখানে স্ক্রু থাকে তো। হবে কি করি? স্ক্রুটাই তো ভেতরে ঢুকে। ওহ, গুড মর্নিং। আজকে রবিবারের সকালবেলা। আর আমার অপারেশনের পর থেকে লালটুই চা করে, তারপর থেকে লালটুই চা করা শিখেছে। আগে তো আমিই চা করতাম, সে যত সকালেই হোক না কেন আমাকে উঠে সেই চা করে দিতে হতো। বাট অপারেশনের পর থেকে ওই একটা জিনিস মানে করে খাওয়ায় রোজ চাটা। আমার চাটা চাপা দিয়ে যায় আর ওর চাটা করে খেয়ে যায়। আর খেয়ে এখন বাজারে গেছে, আর অনেক দিন করা হয়নি, সেই জন্য গ্যাসের একদম আগুন হচ্ছে না, রান্না হতে অনেক সময় লাগছে। এখন বসেছি চা নিয়ে, এরপর রসুন ছাড়াবো, চাল ভেজাবো। আজকে আমাদের বিরিয়ানি অর্ডার হয়েছে, বিরিয়ানি হবে। এবারে আমি নিয়ে এসেছি, এবারে আর ক্রিম কেক আর বিস্কুট খাচ্ছি না, এখন আমি খাচ্ছি হচ্ছে নোনতা কি গুগল না কি গুগলি না কি একটা নিয়ে এসেছিলাম, মনে নেই, ভুলে গেছি। চাটা খেয়ে নি, এখন তো পাখা চলে, চাটা ঠান্ডা হয়ে যায়।
সোম হাই করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। সেমন পাবজি খেলতে ব্যস্ত, সকাল থেকেই পাবজি। এটা যে কি গেম আমি তো বুঝি না, আমি তো খেলতেই পারি না এসব। ও সবাই বলেছো পিওর সায়েন্স, হ্যাঁ এটাই পিওর সায়েন্স। ও বায়োলজি নিচ্ছে না মানে বায়ো সায়েন্স নিচ্ছে না, এটা পিওর সায়েন্স বলে। বাবা না এই নিয়েই পড়েছিল তো বললো। কিন্তু ল্যাবে নাকি অনেক কষ্ট, সত্যি তোমরা ঠিকই বলেছো, পড়ার অনেক চাপ আছে। সায়েন্স নিলে পড়ার অনেক চাপ, কিন্তু আর্টস নিলে কোনো ভবিষ্যৎ নেই। কারণ স্যার বললো ইতিহাস ভূগোল পড়তে ভবিষ্যতে আর ইচ্ছে করবে না, তখন মুশকিল হয়ে যাবে। সব পড়াই চাপ আছে, পড়লেই পড়া হয়ে যায় আর না পড়লেই চাপ হয়ে যায়, এই আর কি। আজকে কোনো রেসিপি তুলবো না, আজকে ভাবছি যে ওই বিরিয়ানি বানাবো। আর এই ব্রেকফাস্টে হচ্ছে দুধ কর্নফ্লেক্স। আজকে দুধটা গরম করে নিয়েছি, দুধ কর্নফ্লেক্সের মধ্যে আমি একটু দিয়ে দেবো আমুল পাউডার, মানে গুঁড়ো দুধ আমুলে, আর দিয়ে দেবো হচ্ছে স্ট্রবেরি হার্সি সিরাপ। খুব ভালো লাগে স্ট্রবেরি হার্সি সিরাপ দিয়ে আমার খেতে, স্ট্রবেরি ফ্লেভারের। অনেক সময় সোহম খায় যখন তখন চকলেট সিরাপটাও নেয়, ওই জন্যেই আমার এগুলো আনা থাকে। প্লেনও ভালো লাগে, বাট একটা সিরাপ দিলে টেস্টটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে খাই এরকম। আমার কর্নফ্লেক্সটা শেষও হয়ে গেছে। অনেকটা কাজ হয়েছে, এবার আমি বসেছি এখন রসুন ছাড়াতে। রসুন ছাড়াবো, মাংসটা বরফ হয়ে রয়েছে, গলছে না। আর চালের জলটাও ভিজিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। দুধ কর্নফ্লেক্সও ভেজানো হয়ে গেছে। সোহম দুধ কর্নফ্লেক্স খাবে, আমরা খাবো জল চিনি মুড়ি বা দুধ মুড়িও খেতে পারি। লালটু আসুক, লালটু একটু গেছে পেঁয়াজ আনতে, বলতে ভুলে গেছি, পেঁয়াজ আনতে গেছে ক্যাচ ক্যাচ করতে করতে। যাকে পেঁয়াজটা নিয়ে আসুক তারপর। চলো তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। রসুনটা ছাড়াতে বসেছি, এই যে রসুনটা ছাড়িয়ে নিই। তোমরা কি রোববার রান্না করলে সেগুলো সব শেয়ার করো কমেন্টের মাধ্যমে, একটু গল্প হয়। আর কালকে মানে রবিবার, এই সোমবার কিন্তু আমি মাটন কিমা খিচুড়িটা আপলোড করবো বেঙ্গলি হোম কিচেনে। সবাই কিন্তু দেখে কমেন্ট করবে। নববর্ষ স্পেশাল সব রেসিপি একটা একটা করে এডিট করে শেষ করছি।
লালটুর বন্ধুরা এসছে, তো লালটুর বন্ধুদের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে পাইনাপেল ঘোল, মানে টক দইকে যেরকম ঘোল বানাই আর তারপর পাইনাপেল যে সিরাপটা রয়েছে কিষানের সেটাই দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা বেশি ভালো হয় আর আমাদের সবার খেতে ভালোও লাগে। 5-6 জন বন্ধু এসছে, তো ওদের জন্যই বানাচ্ছি। আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা বেশ এই ধরনের জিনিসগুলো খুব ভালোই লাগে। এই ধরনের অনেক রকম ড্রিঙ্কস রেসিপি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, তোমরা যদি কেউ শিখতে চাও দেখে নিতে পারো। এটা জাস্ট আমাদের দারুণ লাগে, কারণ পাইনাপেলের এত সুন্দর স্মেল আর এত সুন্দর সিরাপটা হয় যে দারুণ। এখন আমি মাথায় মাখবো হচ্ছে তেল। আমার গলাটা বসে গেছে কারণ সোহম বদমাইশি করছিল, সোহমের পেছনে চেঁচাতে হয়েছে আমাকে। আজকে যে তেলটা মাখছি সেই তেলটার মধ্যে দিয়েছি পেঁয়াজের রস, রসুনের রস, আদার রস, সব একসাথে মিক্সিতে বেটে নিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি সর্ষের তেল আর হচ্ছে ক্যাস্টর অয়েল। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা ভালো করে মাখতে হবে হালকা হাতে। মাথার ভেতরে একদম খুব ভালো করে মাসাজ করতে হবে যাতে আমাদের চুলটা খুব ভালোভাবে হয়। আর বেশি টেনে টেনে করবেন না যাতে চুল ছিঁড়ে যায়, হালকা হাতে করতে হবে। বিরিয়ানির জন্য যে মাংসটা করব সেটা বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে একদম কম মানে মশলায় করব বিরিয়ানিটা, মানে বিরিয়ানির চিকেনটা যেটা করছি। আর এই চিকেনটাই বিরিয়ানিতে দেবো অল্প, আর অল্প আমরা গ্রেভি হিসেবে খাবো, দুরকমই খাবো আর কি, সেই জন্য বানাচ্ছি। বহুবার বিরিয়ানি রেসিপি আপলোড করেছি বলে আর ডিটেলসে সেরকম কিছু দেখালাম না। আর বেঙ্গলি হোম কিচেনে তো খুব ভালো চিকেন বিরিয়ানি রেসিপি আপলোড করা আছে, তোমরা হয়তো সবাই দেখেছো। অনেকটাই হয়ে এসছে চিকেনটা আমার।
বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিলাম। দম দিতে বসিয়ে এবার কিচেন টেবিলটা আমি পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর চান করে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আমি যখন দম দিই তখন চাটুতে এরম জল দিয়ে দিই যাতে বিরিয়ানিটা পুড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। মাছটা রেডি করেছি, বিরিয়ানিটা দেখিয়ে দিই তোমাদের। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করা আছে, আমরা বহুদিন ধরেই ভাবছি যে শেয়ার করব কিন্তু শেয়ার করা হচ্ছে না। যেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, যার জন্য আমি লালটুকে নিয়ে বসেছি। ইনস্টাগ্রাম থেকে যদি আপনাদের কেউ বলে যে এত টাকা পাবেন বা কোনো অ্যাওয়ার্ড জিতেছেন বা কি ছিল এইসব, হ্যাঁ আমাকে যেমন মেসেজ পাঠিয়েছিল ইনস্টাগ্রাম থেকে মেসেজ কিন্তু পাঠায়নি, এটা ভুল ধারণা। ইনস্টাগ্রামের থেকে কেউ মেসেজ করে আমায় বলেছিল যে আপনি এত টাকা জিতেছেন, ইনস্টাগ্রামের এরকম কিছু ফান্ড হয়েছে, যেটা হ্যাঁ পুরো ভুয়ো। এগুলো কিন্তু আপনারা একদম বিশ্বাস করবেন না, এসব পা দেবেন না। হ্যাঁ এসব একদম পা দেবেন না, এটা চোরেদের ফান্ড, পুরো চিট ফান্ড। হ্যাঁ পুরো চিট ফান্ড। এইভাবে আপনাকে বলবে যে আপনি ফান্ড জিতেছেন, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিন, আপনার ডিটেলস দিন, আপনি ডিটেলস দেবেন, তারপরে আবার বলবে এত টাকা দিন তবে এটা ট্রান্সফার হবে। এটা ফরেন যেহেতু মানি, ডলারে আসছে, তো এইসব করে আপনাদের থেকে খেপে টাকা নিতে থাকবে। একদম এইগুলো কিন্তু বিশ্বাস করবেন না। আমাকে বহুবার ওরা মেসেজ করছে, বহুবার ওরা মেল পাঠাচ্ছে, বিরক্তিকর করছে, কিন্তু প্লিজ আপনারা এইসব ফাঁদে পা দেবেন না। ইনস্টাগ্রাম থেকে কোনো রকমভাবে টাকা পাওয়া যায় না, এভাবে কোনো অ্যাওয়ার্ড কেউ দেয় না। ইনস্টাগ্রাম নিজের থেকে আপনার কাছে আসবে, যদি কিছু পাওয়া যায় বা কিছু হয় সেটা সবাই জানবে, বা সেটা নিয়ে ইউটিউবে কেউ ভিডিও বানাবে তবে। কিন্তু আমি বলে দিচ্ছি, হ্যাঁ কোনো ভুয়ো, পুরো ভুয়ো। এগুলো কিন্তু একদম আপনারা বিশ্বাস করবেন না। হ্যাঁ একটি টাকাও দেবেন না। এবং এরম ইনস্টাগ্রাম থেকে না প্রচুর এরম অ্যাপস আছে যেখান থেকে আপনাকে মেসেজ করে বলতে পারে যে আপনি এত টাকা জিতেছেন বা আপনি এত টাকা পাবেন, আপনি আপনার ব্যাংক ডিটেইলস শেয়ার করুন, আপনি কিছু টাকা দিন, হ্যাঁ টাকা দিন বা ব্যাংক ডিটেইলস শেয়ার করুন বা নিজের, সেটাও তো ক্ষতিকর। হ্যাঁ একদম করবেন না, প্লিজ এগুলো করবেন না। যাই হোক, এটাই জন্যই লালটুকে নিয়ে বসেছিলাম যে ও বললো যে আপনাদের একটু বলে দিতে, কারণ বারবার ওরা বিরক্ত করছে আমাকে। ঠিক আছে, টাটা টাটা। দারুণ পছন্দের জিনিস হয়েছে এটা আমাদের সবার। আর সব থেকে বড় কথা, আমাদের মিনি পুচুগুলোরও ওর সাউন্ডটা এত পছন্দ হয়, যখনই ওটা একটু হাওয়ায় দোলে তখনই ওরা এখানে বসে বসে শুনবে কি আওয়াজ হচ্ছে। আর আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে, ওরা তো যে যার ফোন নিয়ে বসে আছে, সেই জন্য আমি ভাবলাম আমি একটা কাজ করি। আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখছো লিপস্টিকের সব বক্সগুলো, লিপস্টিকের বক্সগুলো রাখার জন্য আমার এই শোকেসটা আর কিচ্ছু রাখা যাচ্ছে না। তো আমি এবার ভেবেছি কি লিপস্টিকের বক্স থেকে লিপস্টিকগুলো বার করে লিপস্টিকের বক্সগুলো জাস্ট একটা বক্সের মধ্যে ফেলে দেবো, মানে রেখে দেবো, ফেলতে তো পারবো না, কারণ যেহেতু এগুলো আমার রিভিউর জন্য পাঠিয়েছে, এগুলোর বক্স যদি আমি ফেলে দিই তোমাদের পরে বলতে পারবো না, বা ওরাও যদি কিছু জানতে চায় তখন কিছু বলতে পারবো না। তো সেই জন্য আমার বক্সগুলো এখন ফেললে হবে না, বক্সগুলো রেখে দেবো। বাট বক্সগুলো আমি একটা এরকম বক্স করে রেখে দিচ্ছি, আর এখানে আমি জাস্ট লিপস্টিক আর এগুলো রেখে দিচ্ছি। এখন এই কাজটাই করছি। তো চলো দেখতে থাকো কি করছি। এখন আমরা শুতে যাওয়ার আগে আমি একটা নাইট ক্রিম ইউজ করছি, গরমকাল পড়ার পর থেকে তোমাদের বলেছিলাম আমি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি কেউ এখন নাইট ক্রিম কিনতে চাও সে এটা কিনতে পারো, এটা খুবই ভালো, হার্বাল প্রোডাক্ট।
আর এখন আমি ফেস ওয়াশ দিয়ে অলরেডি আমার মুখ ধোয়া হয়ে গেছে। তারপর আমি ইউজ করলাম লোটাসের এই টোনারটা। লোটাসের টোনারটা আমার খুব ভালো লাগে, এটা কিউকাম্বার, আর এটাই ফ্রিজে রেখে ইউজ করতে হবে, আর মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে বলো। আর তারপরে আমি নাইট ক্রিমটা এটা টোনার মাখার পর 15-20 মিনিট মুখটাকে ছেড়ে দেবে। যখন টোনারটা একদম শুকিয়ে যাবে, এরকম ড্রাই হয়ে যাবে, তারপর তুমি নাইট ক্রিম রেখে শুয়ে পড়বে। আর যারা মানে এসিতে থাকে, বেশিক্ষণ এসিতে থাকলে দেখবে মুখ বলো বলো স্কিনটা ড্রাই করে দেয়, তার জন্য একটা ক্রিম মাখা দরকার। আমি আগে ক্রিম মাখতাম না, যে থেকে এসিতে রাত্রিরে শুই সেই থেকে আমার একটা ক্রিম দরকার হয়। আগে আমি একটা ল্যাকমির ক্রিম ইউজ করতাম, ল্যাকমি, তারপর পন্সের ইউজ করেছি। এবারে আমি কিনেছি হচ্ছে লোটাসেরটা আমি তোমাদের দেখাচ্ছি, এটাও খুব ভালো। আমি 1 সপ্তাহ ধরে ইউজ করছি, করে আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই জানি লোটাসের প্রোডাক্ট কত হার্বাল আর কত ভালো। তো লোটাসের আমি এই নাইট ক্রিমটা ইউজ করছি। এর দাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই নাইট ক্রিমটা করবে স্কিন হোয়াইটিং, ব্রাইটিং অ্যান্ড নারিশিং। হ্যাঁ, হোয়াইট করবে এবং ব্রাইট করবে বলছে, আর বলছে তাই জন্যই আমি কিনলাম। আর এটা রয়েছে 60 গ্রাম রয়েছে, দাম হচ্ছে 425 টাকা। বাট এটার যে পরিমাণ রয়েছে সেটা প্রচুর পরিমাণ রয়েছে। 60 গ্রাম মানে প্রচুর পরিমাণ রয়েছে। আমার তো মনে হচ্ছে এটা 1 বছরের ওপর চলে যাবে। এই এতখানি পরিমাণ রয়েছে, এটা মনে হচ্ছে 1 বছরের ওপর চলে যাবে। কারণ আমরা কতটা ইউজ করি ওইটুকু মুখে, দেখতেই পাচ্ছ 1 সপ্তাহ ইউজ করেছি কতটা কমে গেছে। তারপর আমি তোমাদের বলছি যে ইউজ করো। আর এটা তোমরা যেখান থেকে খুশি কিনতে পারো লোটাসের যেহেতু। বাট এটা পার্পেল থেকে যদি তোমরা কেনো অনেক টাকা ডিসকাউন্ট আছে এখন। আর পার্পেলে তো প্রচুর এখন ডিসকাউন্ট চলছে, এবং আমার কোড ইউজ করে কিনলে এমনি ডিসকাউন্ট পাবে। আর তাছাড়া এটা হচ্ছে পার্পেল থেকে কিনলে প্রচুর টাকার ডিসকাউন্ট পাবে, এইটুকু আমি বলতে পারি। সেই জন্য পার্পেল থেকে তোমরা নিতে পারো। বাট এটা কিন্তু নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, সে তুমি যেখান থেকে খুশি নিতে পারো। আমি পার্পেল থেকে নিয়েছি, বিকজ পার্পেলে প্রচুর দেখলাম ছাড় পেয়েছি, সেই জন্য পার্পেল থেকে। যেটুকুনি ছাড় পাওয়া যায় ভালোই তো বলো, পয়লা বৈশাখের চৈত্র সেলের মতো। তো যাই হোক, এটা আমি এখন ইউজ করছি নাইট ক্রিম হিসেবে। তোমরা যদি কেউ এখন নাইট ক্রিম কিনতে চাও, এটা ভালো। তবে এটা আমি বলবো অয়েলি স্কিনের জন্য নয়, ড্রাই স্কিনের জন্য বেটার। আমার ড্রাই স্কিন যেহেতু, আমি ড্রাই স্কিন হিসেবেই নিয়েছি। আর আমি দেখলাম ভালো, এটা অয়েলি চিপচিপি ভাব লাগে না, বেশ মুখে কিছুক্ষণ বাদে মুখে একদম হয়ে যায়, খুব ভালো লাগে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ হয়ে গেল আমার দিনটা, এইটুকুই আমি ব্যবহার করি, বেশি না।